আসসালামু আলাইকুম, আমি সাবিহা। আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এটার প্রথম চ্যাপ্টার, যে চ্যাপ্টারটির নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি। এই চ্যাপ্টারের আরও একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। তো চলুন আমি প্রশ্ন চলে যাই। অন জানুয়ারি 1, 2016 2016 সালের জানুয়ারি 1 তারিখে এক্স কোম্পানি দেখালো যে কমন স্টক টাকা 5 পার ভ্যালু, টোটাল টাকা ছিল 15 লক্ষ। তার মানে এখানে আমাদের বলছে যে প্রতিটি শেয়ারের মূল্য ছিল 5 টাকা এবং মোট আমরা 15 লক্ষ টাকার শেয়ার কিনেছিলাম, কিন্তু শেয়ার কতগুলো ছিল সেটা কিন্তু আমাদের বলে দেয়নি। তো আমরা যদি এখান থেকে শেয়ার বের করতে চাই, 15 লক্ষকে আমরা ভাগ দিব 5 দিয়ে, তাহলে আমাদের শেয়ার বের হয়ে যাচ্ছে কত? 3 লক্ষ। হ্যাঁ, আমরা শেয়ার পাচ্ছি কত? 3 লক্ষ। তার মানে আমরা 3 লক্ষ শেয়ার কিনেছি। আচ্ছা, পেইড ইন ক্যাপিটাল ইন অ্যাক্সেস অফ পার ভ্যালু টাকা 10 লাখ অ্যান্ড রিটেন আর্নিংস 12 লাখ। মানে বলছে আমাদের পেইড ইন ক্যাপিটাল ছিল 10 লক্ষ টাকা এবং রিটেন আর্নিং ছিল 12 লক্ষ টাকা। ডিউরিং দ্য ইয়ার, ওই বছরেই দ্য ফলোয়িং ট্রেজারি স্টক ইজ অকার, মানে আমাদের ট্রেজারি স্টকের যে লেনদেনগুলো হয়েছে সেগুলো হচ্ছে নিচে দেওয়া। তো প্রথমে মার্চের 1-এ দেওয়া আছে আমাদের পারচেজড 50,000 ট্রেজারি শেয়ার অফ ক্যাশ at টাকা 15 পার ভ্যালু। প্রতি শেয়ার 15 টাকা মূল্যে 50,000 ট্রেজারি শেয়ার আমরা কি করেছি? পারচেজ মানে কিনেছি। ওকে, তারপরে জুলাইয়ের 1 তারিখে দেওয়া আছে সোল্ড 10,000 ট্রেজারি শেয়ার ফর ক্যাশ অ্যাট টাকা 17 পার শেয়ার। প্রতিটি শেয়ারের মূল্য 17 টাকা করে আমরা 10,000 শেয়ার কী করেছি? বিক্রি করেছি। এবং সেপ্টেম্বরের 1-এ দেওয়া আছে সোল্ড 8,000 ট্রেজারি শেয়ার ফর ক্যাশ অ্যাট টাকা 14%, মানে প্রতিটি শেয়ারের মূল্য 14 টাকা করে আমরা 8,000 শেয়ার ট্রেজারি শেয়ার কী করেছি? বিক্রি করেছে। ওকে, এ নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে জার্নালাইজ দ্য ট্রেজারি স্টক ট্রানজাকশন, মানে আমাদের ট্রেজারি স্টক নিয়ে যে লেনদেনগুলোর কথা প্রশ্নে বলেছে সেই লেনদেনগুলো আমাদের করতে হবে। তার মানে উপরে কিন্তু আমরা কোথাও ট্রেজারি স্টকের কথা পাইনি, আমরা পেয়েছিলাম এই 3টা লেনদেনে। সো আমাদের ট্রেজারি স্টক মানে এ নাম্বার রিকোয়ারমেন্টের জন্য আমাদের এই 3টে লেনদেন নিয়ে কাজ করলেই জাবেদা করলেই হয়ে যাবে। ওকে, বি নাম্বারে রিস্টেট দ্য এন্ট্রি ফর সেপ্টেম্বর 1 অ্যাজুমিং দ্য ট্রেজারি শেয়ার ওয়ার সোল্ড অ্যাট টাকা 12 পার শেয়ার। তার মানে বলছে সেপ্টেম্বরের 1 তারিখে আমরা যে লেনদেনটা দিয়েছিলাম সেই লেনদেনের জাবেদাটা পুনরায় দাখিলা করো। মানে আমাদের সেপ্টেম্বরের 1 তারিখে যে জাবেদাটা আমরা দিব সেই জাবেদাটাই আবার পুনরায় কি করতে বলেছে? জাবেদা করতে বলেছে, মানে দাখিলা দেখাতে বলেছে। এবং সেই দাখিলায় আমরা শেয়ার প্রতি মূল্য ধরবো 12 টাকা। তার মানে সেপ্টেম্বরের 1 তারিখে আগে আমরা শেয়ার প্রতি মূল্য ধরেছিলাম 14, এবং বি নাম্বার যখন করতে যাব 14-র জায়গায় আমরা ধরবো কত? 12 ধরে আমরা কাজ করব। ওকে, তো আমি বি নাম্বার রিকোয়ারমেন্ট পরে বলছি, আগে আমরা এ নাম্বার রিকোয়ারমেন্টটা করে নিই। হ্যাঁ, তো এখানে আমি এ নাম্বার রিকোয়ারমেন্টের জন্য ছক কেটে রেখেছি। তো এখন আমি কাজে চলে যাই। যেহেতু মার্চের 1 তারিখ আছে, সো মার্চের 1 তারিখে আমরা কি করেছি? ট্রেজারি স্টক পারচেজ করেছি। আর পারচেজের জাবেদা কি সেটা আমি লিখে নেব। ফার্স্ট আমি তারিখটা দিয়ে নিলাম এবং পারচেজের জাবেদা হচ্ছে ট্রেজারি স্টক আমরা যেটা পারচেজ করলাম সেটা বাড়িয়ে দিব ট্রেজারি স্টক ডেবিট। এবং আমরা কি দিয়ে পারচেজ করলাম? এখানে বলেছিল ফর ক্যাশ, তার মানে কি আমরা ক্যাশে পারচেজ করলাম। ওকে, এবার ট্রেজারি স্টক পারচেজ করেছিলাম কত? 15,000 শেয়ার আমরা কিনেছিলাম এবং এটার কেনার মূল্য মানে ক্রয় মূল্য ছিল কত? 15 টাকা। তাহলে আমরা 50,000 শেয়ার কিনেছিলাম। 50,000 শেয়ার 15 টাকা করে কিনেছি, তাহলে 50,000 গুণ 15 আমরা পাচ্ছি 7,50,000 টাকা। হ্যাঁ, 7,50,000 টাকার পণ্য ট্রেজারি শেয়ার কিনলাম এবং 7,50,000 আমাদের ক্যাশ কমে গেল। তো এখানে আমরা রিকোয়ারমেন্ট দিতে পারি, এখানে আপনারা রেকর্ড দিয়ে দিবেন যে টু রেকর্ড পারচেজ অফ ট্রেজারি স্টক। হ্যাঁ, পারচেজ অফ ট্রেজারি স্টক, এটা আমরা কি করে দিলাম? রেকর্ড দিয়ে দিলাম।
আচ্ছা 1 নাম্বার এটা চলে গেল। এখানে আমি আর রেকর্ডগুলো দিয়ে দেখাবো না, আপনারা রেকর্ডগুলো নিজেদের মতো দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে পরের তারিখটাতে যদি আমি চলে যাই, দেখেন পরের তারিখে বলেছে জুলাইয়ের 1 তারিখ সোল্ড, তার মানে কি আমরা ট্রেজারি স্টক বিক্রি করেছি। তাহলে আগে আমরা বিক্রির যে জার্নাল হয় সেটা আগে আমরা দিয়ে নিই। হ্যাঁ, তো জুলাইয়ের 1-এ দেখেন যখন আমরা ট্রেজারি স্টক বিক্রয় করলাম, কিভাবে বিক্রি করেছি? ক্যাশে। সো ক্যাশ ডেবিট, কি বিক্রি করলাম? ট্রেজারি স্টক বিক্রি করলাম। এখন আপনারা বলতে পারেন পেইড ইন ক্যাপিটাল ডেবিট হবে না ক্রেডিট হবে। দেখেন আমাদের এখানে ক্রয় মূল্য, শেয়ার প্রতি ক্রয় মূল্য 15 টাকা ছিল, সেখানে আমরা সোল্ড করলাম শেয়ার প্রতি ক্রয় মূল্য 17 টাকা করে। অবশ্যই কি হবে, আমাদের বিক্রয় মূল্য বেশি হবে, আর বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু, এটা কি হবে? ক্রেডিট হবে। ওকে, সো এইবার আমি টাকাটা লিখে নিই। এখানে আমরা শেয়ার কিনেছিলাম হচ্ছে 10,000 শেয়ার, বিক্রি করেছিলাম 10,000 শেয়ার বিক্রি করেছিলাম, প্রতিটি শেয়ারের মূল্য ছিল 17 টাকা। ওকে, তাহলে 10,000 শেয়ার 17 টাকা, তাহলে এখানে আমাদের হচ্ছে 1,70,000 টাকা আমরা ক্যাশ পেলাম। এবং ট্রেজারি স্টক দেখেন আমরা 10,000 শেয়ার বিক্রি করেছিলাম এবং এটার ক্রয় মূল্য, প্রতি শেয়ারের ক্রয় মূল্য কত টাকা করেছিল? 15 টাকা করেছিল। তাহলে এখানে আমরা পাচ্ছি 1,50,000। এরপর 1,70,000 থেকে 1,50,000 মাইনাস করবো, কত পাবো? 20,000। তার মানে আমরা 20,000 টাকাতে 20,000 টাকা বেশিতে শেয়ারটা বিক্রি করেছি। এটা আমাদের চলে গেল। ওকে, তারপরে এটার রেকর্ড দিতে পারেন যে টু রেকর্ড সেল অফ ট্রেজারি স্টক। ওকে, হয়ে গেল। তারপরের তারিখটা আছে সেপ্টেম্বর 1। ওকে, আমি দিয়ে নিই সেপ্টেম্বর 1। এখন আমাদের দেখতে হবে জার্নালটা। সোল্ড 8,000 ট্রেজারি শেয়ার, মানে বলছে 8,000 শেয়ার বিক্রি করেছি ক্যাশে, প্রতিটি শেয়ারের মূল্য ছিল 14 টাকা। ওকে, দেখেন আমরা কিনেছিলাম 15 টাকায়, বিক্রি করলাম 14 টাকা, আমরা কিন্তু 1 টাকা, আমাদের বিক্রয় মূল্যটা কিন্তু 1 টাকা কমে গেছে। তার মানে এখন কি হবে? পেইড ইন ক্যাপিটাল, এটা ডেবিট হবে। ওকে, তাহলে ক্যাশ ডেবিট পেইড ইন ক্যাপিটাল, আমি আর পুরোটা লিখলাম না, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ডেবিট। এবং যেহেতু ট্রেজারি স্টক বিক্রি করেছি, সো ট্রেজারি স্টক ক্রেডিট করে দিলাম। এবং এখানে রেকর্ড দিয়ে দিতে পারেন আপনারা, টু রেকর্ড সেল অফ ট্রেজারি স্টক। ওকে, হয়ে গেল, এখানে রেকর্ডটা দিয়ে দিবেন। ওকে, এবার আমরা ক্যাশে চলে যাই। 8,000 14 টাকা করে, 8,000 শেয়ার বিক্রি করেছি 14 টাকা করে, তাহলে 8,000 শেয়ার বিক্রি করেছিলাম 14 টাকা করে। তাহলে 8,000 এবং 8,000 গুণ 14 আমরা পাচ্ছি 1,12,000। পেইড ইন ক্যাপিটাল এটা আমরা পরে লিখছি। ট্রেজারি স্টক দেখেন 8,000 শেয়ার বিক্রি করেছি এবং এই 8,000 শেয়ার কেনা মানে ক্রয় মূল্য ছিল কত? 15। তাহলে 8,000 গুণ 15 আমরা পাচ্ছি 1,20,000। তাহলে 1,20,000 থেকে যদি মাইনাস করি 1,12,000, আমরা পাচ্ছি কত? 8,000। তার মানে 8,000 টাকা কমে, সরি 8,000 টাকা কমে আমরা কি করলাম? ট্রেজারি স্টক 8,000 শেয়ার বিক্রি করলাম। ওকে, 8,000 টাকার লসে, লস দিয়ে। এটা গেল আমাদের এ নাম্বার রিকোয়ারমেন্ট। এবার আসি বি নাম্বার রিকোয়ারমেন্ট। বি নাম্বার রিকোয়ারমেন্টে বলেছিল যে সেপ্টেম্বর 1 তারিখে যে জার্নালটা আমরা দিলাম সেটা পুনরায় কি করতে হবে? পুনরায় আমাদের তুলতে হবে, পুনরায় দিতে হবে। তো এর আগে আমার যে ভিডিওগুলো আছে জার্নাল, যেখানে আমি জার্নালগুলো আলাদাভাবে আলোচনা করেছিলাম, সেখানে আমার রিটেন আর্নিংসের পেইড ইন ক্যাপিটালের একটা ভিডিও আছে, যেখানে আমাদের আগের কোনো রিটেন আর্নিং মানে কোনো লেনদেনের আগের একটা এন্ট্রি আছে এবং সেই এন্ট্রির সাথে পরে আবার আরও একটা এন্ট্রি, মানে ওই এন্ট্রির সাথে কানেকশন করে যখন আরও একটা এন্ট্রি আমাদের করতে হয়, তখন আমাদের জার্নালটা একটু চেঞ্জ হয়ে যায়। জার্নালটা কী হয়ে যায়? একটু চেঞ্জ হয়ে যায়, যার কারণে এই জার্নালটা আমি আলাদাভাবে আপনাদের করে দেখাবো। যেহেতু সেপ্টেম্বরের 1 আমি লিখে নিলাম, সেপ্টেম্বরের 1 এখানে দেখতে হবে যে এই জার্নালেও কি বলেছে যে এটাও কিন্তু আমরা সোল্ড করেছি, কিন্তু কত টাকায়? 12 টাকায়। তাহলে আমরা জার্নালটা আগে লিখে নিই। আমাদের নর্মাল যদি সোল্ডের জার্নাল করি তাহলে জার্নালটা হয় কীরকম? এরকম, ক্যাশ ডেবিট
পেইড ইন ক্যাপিটাল ডেবিট অথবা ক্রেডিট এবং ট্রেজারি স্টক ক্রেডিট এরকম হয়। কিন্তু যেহেতু সেপ্টেম্বর 1 এই একটা জার্নাল আমাদের আগের আছে এবং এইটার সাথেই আমরা আবার নতুন করে আর একটা জার্নাল দিচ্ছি, এইটারই কিন্তু আর একটা জার্নাল আমরা আবার দিচ্ছি, হ্যাঁ। তো এই কারণে এই জার্নালটা কী হয়ে যাবে, একটু চেঞ্জ হয়ে যাবে। কীরকম, ক্যাশ ডেবিট এটা ঠিকই থাকবে। ওকে, কত শেয়ার, 8,000 শেয়ার। কীভাবে বুঝলাম, এখানে কিন্তু আমাদের কোনো শেয়ার দেওয়া নেই, বলেছে সেপ্টেম্বরের 1, তার মানে সেপ্টেম্বরের 1 তারিখে যত শেয়ার বলেছিল সেম শেয়ারই হবে। তাহলে এখানে 8,000 শেয়ারই হবে, কিন্তু কত টাকা করে, 12 টাকা করে। আমাদের কিন্তু টাকাটা কমিয়ে দিয়েছে, 12 টাকা করে। তাহলে 8,000 শেয়ার 12 টাকা করে আমরা বিক্রি করছি, পাচ্ছি 96,000 টাকা। নগদে 96,000 টাকা পেলাম। আচ্ছা, এখন আসবো পেইড ইন ক্যাপিটাল ডেবিট হবে না ক্রেডিট হবে। ওকে, দেখেন আমরা কিনেছিলাম 15 টাকা করে আর বিক্রি করছি এখানে নতুন করে 14 টাকা করে। তার মানে কি আমাদের পেইড ইন ক্যাপিটালটা কি হবে, ডেবিট হবে। ওকে, তাহলে পেইড ইন ক্যাপিটাল ইন অ্যাক্সেস অফ পার ভ্যালু পুরোটা লিখে নেব, নিয়ে এটার ক্যালকুলেশন করব। তো এটার ক্যালকুলেশন করার আগে আমি পরের যে এন্ট্রিটা হবে সেটাও একটু দেখব। পরের এন্ট্রি আমি বলেছিলাম এর আগে যে পেইড ইন ক্যাপিটাল যদি আগের এন্ট্রিতে থাকে, মানে একই লেনদেনের আগের যদি পেইড ইন ক্যাপিটাল থাকে, তাহলে সেইটার সাথে মিলিয়ে আমাদের জার্নালটা করতে হবে। যদি পেইড ইন ক্যাপিটাল, দেখেন এখানে আমাদের পেইড ইন ক্যাপিটাল ছিল কত, 8,000, হ্যাঁ, 8,000 টাকা। সো এই যে পেইড ইন ক্যাপিটাল এটা যদি ডেবিটে থাকে, তাহলে আমরা রিটেন্ড আর্নিংসটাও কী করে দিব, ডেবিট করে দেবো। মানে এই পেইড ইন ক্যাপিটাল কত, 8,000 টাকা না, এই পেইড ইন ক্যাপিটাল এটাকেই আমরা এই পরের এন্ট্রিটাতে নিয়ে আসবো। এই পেইড ইন ক্যাপিটাল এটাকেই আমরা পরের এন্ট্রিটাতে নিয়ে আসবো, কিন্তু কি করে, রিটেন্ড আর্নিংস করে, আর্নিংস। ওকে, কত টাকা নিয়ে আসবো, 8,000 টাকা। কীভাবে 8,000 টাকা আনলাম, দেখেন তো এখানে আমরা 8,000 শেয়ার যে বিক্রি করলাম, সে 8,000 টাকা শেয়ার বিক্রি করেছিলাম কত টাকা কমে, আমরা বিক্রি করেছিলাম 14 টাকা, প্রতি শেয়ারে 14 টাকা, এবং ক্রয় করেছিলাম প্রতি শেয়ারে 15 টাকা। তাহলে এখানে 15 টাকা দিয়ে কিনেছিলাম এবং বিক্রি করেছি 14 টাকা। তাহলে কত টাকা লসে বিক্রি করেছি, 1 টাকা লসে। সো এই 1 টাকা লসে আমরা কি করলাম, বিক্রি করেছিলাম। সো রিটেইনড আর্নিংস সেম এন্ট্রিটাই আমরা এখানে লিখে নেব। এই ঠিক আছে, 8,000 টাকা, 8,000 শেয়ার আমরা 1 টাকা লসে বিক্রি করেছিলাম। এইখানে যে এন্ট্রিটাই যে লিখেছি না, এই পুরো এন্ট্রিটাকেই আনবো, সেম এন্ট্রিটাই নিয়ে আসবো, জাস্ট পেইড ইন ক্যাপিটালের জায়গায় আমরা কি লিখে দেবো, রিটেইনড আর্নিংস। এবং এই পেইড ইন ক্যাপিটাল যদি ডেবিটে থাকে, এই রিটেইনড আর্নিংসও আমরা কি লিখবো, ডেবিটে লিখবো। আমার কথাটা আমি বুঝাতে পেরেছি। পেইড ইন ক্যাপিটাল আগের এই একই লেনদেন সেপ্টেম্বরের 1 এরকম যদি কানেকশন একটা লেনদেনের সাথে পরে ওই একটা লেনদেন নিয়ে আবার কোনো জাবেদা করতে বলে, তাহলে আমাদের দেখতে হবে যে আগের যে লেনদেন সেখানে কি আমাদের পেইড ইন ক্যাপিটাল আছে কিনা। এখানে আমরা পেইড ইন ক্যাপিটাল পেয়েছি, পেইড ইন ক্যাপিটাল যা ছিল তাই আমরা নিয়ে আসবো রিটেইনড আর্নিংস নামে। কি নামে, রিটেইনড আর্নিংস নামে। তাহলে যে রিটেন্ড আর্নিংস নামে সেম যা যা ছিল তাইতে আমরা কি এখানে বসিয়ে দিলাম। এবং পেইড ইন ক্যাপিটাল আগের লেনদেনে যদি ডেবিটে থাকে, তাহলে এখানে রিটেন্ড আর্নিংস নামেও ডেবিটে বসিয়ে দিব। ওকে, বসিয়ে দিলাম ডেবিট। এরপর আমাদের কি কমে গেল, ট্রেজারি স্টক কমে গেল। তাহলে ট্রেজারি স্টক, হ্যাঁ, ট্রেজারি স্টক 8,000 শেয়ার আমরা কত টাকা কিনেছিলাম, ট্রেজারি স্টক 8,000 শেয়ার আমরা বিক্রি করেছি এবং কত টাকায় বিক্রি করে কিনেছিলাম, 15 টাকায় কিনেছিলাম। এইবার দেখেন 15 টাকা দিয়ে যদি আমরা কিনি, তাহলে 8,000 গুণ 15 আমাদের টোটাল অ্যামাউন্ট আসছে 1,20,000। আমরা এখানে 1,20,000 লিখে নিলাম। এখন আমরা পেইড ইন ক্যাপিটাল যে নতুনটা আছে সেটা বের করি। হ্যাঁ, দেখেন আমাদের ট্রেজারি স্টক কিনেছিলাম কত দিয়ে, 15 টাকা দিয়ে। ওকে, তাহলে 15 টাকা দিয়ে আমরা কিনেছিলাম, সেখানে আমরা এইখানে এসে নতুন এন্ট্রিটাতে এসে বিক্রি করলাম কত, 12 টাকায় বিক্রি করেছি। তাহলে মাইনাস করেন 12, কত পাই, 3। কত টাকা পাই, 3 টাকা পাই। 3 টাকার মধ্যে দেখেন আমরা যে আগের লেনদেনটা থেকে যে পেইড ইন ক্যাপিটাল রিটেইনড আর্নিংস নামে আনলাম, কি নামে আনলাম, রিটেইনড আর্নিংস নামে আনলাম। এখানে কিন্তু এই 3 টাকার 1 টাকা কিন্তু ভরে দিয়েছি।
3 টাকার যে 1 টাকা ছিল সেই 1 টাকা কিন্তু আমরা ভরে দিয়েছি। কিভাবে? এই যে দেখেন, যে 3 টাকা লসে আমরা বিক্রি করলাম, 3 টাকা লসে আমরা বিক্রি করলাম, সেই 3 টাকা লসের 1 টাকা কিন্তু এখানে আমরা অলরেডি রিটেইনড আর্নিংসে ভরে দিয়েছি। তাহলে নতুন করে যে আমাদের পেইড ইন ক্যাপিটাল আসলো, এখানে কয় টাকা বাকি আছে? আর 2 টাকা। এখানে কয় টাকা বাকি আছে? আর 2 টাকা। তাহলে 8,000 শেয়ারের মূল্য কত হবে? 2 টাকা। সো 8,000 শেয়ারকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দেই, আমরা পাচ্ছি 16,000 টাকা। ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন? এইবার এইগুলো সব যোগ করে দেখেন, আপনার ক্রেডিটের টাকার সাথে মিলে যাবে। তার মানে আমাদের ক্যালকুলেশনগুলো ঠিক আছে। আমি করে দেখাচ্ছি, দেখেন। 96,000 যোগ 16,000 যোগ 8,000, ওকে, আমরা পাচ্ছি 1,20,000 টাকা। দেখেছেন, ডেবিট এবং ক্রেডিট সমান হয়ে গেছে। ওকে, এরপর আমি আবারও এই দ্বিতীয় রিকোয়ারমেন্ট, বি নাম্বার রিকোয়ারমেন্টটা আবার একটু বলে দিচ্ছি, যে যখন আমাদের একই অঙ্কে একটা লেনদেনের সাথেই আমাদের একটা লেনদেনের সাথে মিলিয়ে আরও একটা কাজ করতে বলবে, মানে আমাদের এখানে যেরকম বলেছে সেপ্টেম্বরের 1 এবং সেপ্টেম্বরের 1-এর এন্ট্রিটাকে আবারও করতে বলেছে, তখন দেখতে হবে যে যে তারিখে লেনদেনটাকে আমাদের আবার করতে বলল, সেই তারিখের লেনদেনটাতে কি কোনো পেইড ইন ক্যাপিটাল আছে কিনা। হ্যাঁ, কোনো পেইড ইন ক্যাপিটাল আছে কিনা। তো এই জার্নালটা তো আমরা পুরোটা করলাম। এ নাম্বার রিকোয়ারমেন্ট নর্মালি যেভাবে করতে হয় ওইভাবে আমরা করলাম। করার পর বি নাম্বার রিকোয়ারমেন্টে যখন আসলাম, তখন ওইটা পড়ে দেখলাম কি, যে সেপ্টেম্বরের 1 তারিখ এই যে জাবেদাটা, এইটা দিয়ে আমাদের কাজ করতে হবে। তো গেলাম আমরা এই জাবেদায়, গিয়ে দেখলাম যে আমাদের এখানে কোনো পেইড ইন ক্যাপিটাল আছে কিনা। আমরা দেখলাম যে আমাদের এখানে পেইড ইন ক্যাপিটাল আছে, পেইড ইন ক্যাপিটাল আছে, কিন্তু কোথায় আছে? ডেবিটের ঘরে আছে। সো আমরা কি করলাম? ক্যাশ লিখলাম। নতুন করে যে এন্ট্রি, সেখানে আমাদের আগের, এখানে আমাদের বিক্রয় মূল্যটা দেওয়া ছিল 14 টাকা, কিন্তু পুনরায় যখন আমাদের লেনদেনটা আবার দাখিলা দিতে বলেছে, তখন আমাদের লেনদেনের শেয়ার প্রতি মূল্যটা 12 টাকা, মানে কমিয়ে কি করে দিয়েছে? 12 টাকা করে দিয়েছে। হ্যাঁ, মানে হয়তো বা আমাদের ভুল হয়ে গেছিলো আগে, সো সেখানে আমরা কি করলাম? 12 টাকা দিয়ে দিলাম। আচ্ছা, তো ক্যাশটা আমরা বের করে নিলাম, নর্মালি যেভাবে ক্যাশ বের করতে হয় করে নিলাম। এরপরে কি করব? আমরা দেখব এইখানে আগের যে এন্ট্রিটা আছে, আমাদের এই সেপ্টেম্বর 1-এর আগের যে এন্ট্রিটা আছে, এখানে কি আমাদের কোনো পেইড ইন ক্যাপিটাল আছে কিনা। দেখলাম পেইড ইন ক্যাপিটাল আছে। কোথায় আছে? ডেবিটে আছে। ওকে, সো এই যে পেইড ইন ক্যাপিটাল আছে, এই পেইড ইন ক্যাপিটালটাকে আমাদের এখানে আনতে হবে, কিন্তু কি নামে আনবো? রিটেইনড আর্নিংস নামে। এই যে রিটেইনড আর্নিংস নামে আনলাম, কিন্তু টাকা এবং শেয়ার প্রতি মূল্য সব কি এইখানে যা আছে এখানে তাই হবে। এবং এখানে পেইড ইন ক্যাপিটাল ডেবিটে থাকলে এখানে রিটেইনড আর্নিংস ডেবিটে দিব। এখানে যদি পেইড ইন ক্যাপিটাল ক্রেডিটে থাকে, তাহলে এখানে আমরা পেইড ইন ক্যাপিটাল রিটেইনড আর্নিংস ক্রেডিটে দিব। বুঝতে পেরেছি? সো এটা দেওয়ার পর আমরা দেখলাম ট্রেজারি স্টক যা ছিল তাই লিখলাম। লেখার পর আমরা কি করব? আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের তফাৎটা বের করব। ক্রয় মূল্য ছিল আমাদের 15 এবং বিক্রয় মূল্য ছিল 12। সো 15 থেকে 12 মাইনাস করলে আমরা পাচ্ছি 3 টাকা, মানে আমরা 3 টাকা লসে কি করেছি? শেয়ার 8,000 শেয়ার বিক্রি করেছি। 3 টাকা লসে 8,000 টাকা শেয়ার বিক্রি করেছি। সো এই 3 টাকার লসে যে বিক্রি করলাম, এই 3 টাকা লসের 1 টাকা অলরেডি আমরা এন্ট্রি দিয়ে ফেলেছি। কিভাবে? এই যে পেইড ইন ক্যাপিটালটাকে যখন আমরা রিটেইনড আর্নিংস নামে নিয়ে আসলাম, তখনই কিন্তু এই যে 1 টাকা আমরা কি করেছি? 3 টাকার 1 টাকা ভরে দিয়েছি। তো বাকি থাকে আর কয় টাকা? 3 টাকার 1 টাকা ভরে দিয়েছি, তাহলে আর 2 টাকা বাকি থাকে। তো নতুন করে যে পেইড ইন ক্যাপিটালটা আমরা পাবো, নতুন করে যে পেইড ইন ক্যাপিটালটা পাবো, সেই পেইড ইন ক্যাপিটালে 2 টাকা যেটা বাকি ছিল, সেই 2 টাকা দিয়ে এন্ট্রিটা বসিয়ে দিব। ঠিক আছে? এইভাবে করে আমাদের পুনরায় যদি কোনো একটা জাবেদার পুনরায় যদি সেটার দাখিলা দিতে বলে, সেটা আমরা করতে পারি। ঠিক আছে? সো এই অঙ্কটা আমার আশা করি আমি সহজে বুঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে এবং আপনাদের কোনো অঙ্কের সমস্যা হয়, সেই অঙ্কের উপর যদি আপনারা ভিডিও চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করবেন। ভালো থাকেন।